এখন থেকে শুধুমাত্র ওয়াজ মাহফিলে সীমাবদ্ধ না, আমাদের রাজনীতির মাঠ দখল করতে হবে। নাইলে আস্তে 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 বিভিন্ন দলগুলো আমাদেরকে কুণ্ঠাসা করার জন্য উপেনে গোপনে ষড়যন্ত্র শুরু করছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবাইকে একমত আছেন ইনশাল্লাহ? থাকবেন তো, পাশে থাকবেন তো ইনশাল্লাহ? ভুলে যাবেন কে? তো ফরায় বান্ডেল দিব রাত্রাই না ঘুরে যাবেন কে? আমরা বান্ডেলের কাছে ব্যস্তাম না, এখন থেকে ঐক্যবদ্ধ থাকবেন, সুন্নির পিছে থাকবেন। কথা কি রাইট? কথা কি রাইট? এবার সংখ্যা ইনশাল্লাহ, হ্যাঁ বান্ডেল থাকতো না, ওই চা খায়া চা খায়া যা করবেন এটা থাকতো না। এই জন্য আমি অনুরোধ করবো, আর বিগত দিনে যারা রাজনীতি করছেন, এমপি মন্ত্রী যারা হয়েছেন, আপনাদের বয়স হয়েছে, আপনারা আল্লাহর রাস্তায় এবারে আসতে যাই। যে দল হোক রাজনীতির সব দল ঢুকেছে, যেটা আগের আছে সব রকম যে আল্লাহর রাস্তায় বহুত রাজনীতি করছেন, বয়স হয়েছে, এবার গিয়া গড়া বই অজিফা পড়েন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বহুত মালটা কামাইছেন, এবার যায় গড় বই আল্লাহর রাস্তায়। বাংলাদেশটা এখন তরুণদের হাতে ছাইড়া দেয়। কথা বলেন ঠিক না বেঠে? এবার যে কোনো রাজনীতি থেকে তরুণ আসতে পারে কি পারে না? এবার যে কোনো রাজনীতি হোক, ওই রাজনীতির ভিতরে যেন অন্তত পক্ষে যেন একটু শক্তিশালী, সুঠাম দেহের অধিকারী এবং স্বচ্ছ এবং ক্লিন ইমেজের মানুষ এবং জনবান্ধব মানুষ এবং জনগণ বান্ধব মানুষ, এমন মানুষগুলির আমরা সমাজের মধ্যে দরকার, যাদের নেতৃত্ব দীর্ঘস্থায়ী হবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বোঝাতে পেরেছি? তো এখানের মধ্যে সুন্নি জামাতের পক্ষে কলা গাছ হইতে পারে, ভোট দিবেন নি? কলা গাছ রাজি হই ইনশাল্লাহ কোন ওই যে কয়েকটা মুখ বন্ধ রয়েছে, ওই যে মাল খাইবার লাগে পড়েছে বাবা রে, গড়াই না খাওয়ান দিত না। নবীর মহব্বতে অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি সর্ব অঙ্গনে নবীর আদর্শ লালন করেন, দেখবেন দুনিয়া তো ভালো থাকবেন, আখিরা তো ভালো থাকবেন। কথা বলেন ঠিক কিনা? তাহেরির ফুত, তাহেরির মুরিদ মানে আগুন। এর কইছে এর বোঝায় রাখতাম পারি না, এই জন্য দুইটার ধরে এক্সারসাইজ করছে। আস্তে আস্তে একটু আস্তে করে নাও। যারা বাজান সুদ খাইছেন আর খায়েন না, যা তো খাইছেন ওই এবার গোপনে তোবা করলে যে আল্লাহ যা খাইছি মাফ করে দাও, আর খাইতাম না, আর এই মসজিদের সভাপতি কিন্তু সুদ করে বানাইতে পারতাম না। একবারে দেখা অক্ষর সুন্দর দিকে ভাষা নামাজ পড়ে দাঁড়িয়ে আছে, সুন্দর একটা নম্র ভদ্র দিকে বানাইবেন, কারণ তখন আল্লাহর রহমত এই বংশ নাজিল হবে। কথা কোন ঠিক কিনা? আর আমার তো ফলাফল কইছে না যে মসজিদের যে কন্ডিশনটা, আপনারা সকলে মিললে একবার একটা দিনে একটা মাহফিল করবা, শুধু মসজিদের উন্নয়নের জন্য, ঠিক আছে নি? অন্তত পক্ষে 15-16 লাখ টাকা লয়ে নামলো মসজিদের, মোটামুটি একটা বাপ দর্বনীয় ইনশাল্লাহ। এক সময় আইসা শীতের সিজনে আইসা এটারে একটা নমুনা ধরাইতে হইব। অনেকগুলা টিন দেখলাম, একবার হয়ে গেছে। কি হয়ে গেছে? অন্তত পক্ষে ফ্লোরটা পাকা করে, শোনেন না, এই কথা বলছে বাজার হয়েছে, অন্তত পক্ষে ফ্লোরটা পাকা করে সাইডে ওয়াল দিয়া হইলে, উপরে টিন দেওয়া হইলে অসুবিধা নাই। অন্তত পক্ষে এইভাবে তো করা যায় নি? আশেপাশে সমস্ত বাড়ির তো বিল্ডিং, মসজিদেরকে টিন থাকতো, ইটা হইতো না, ঠিক না? ওইব ইনশাল্লাহ, কথা কোন আর ওইব ইনশাল্লাহ কোন গেলে এখানে হুসাইনি প্রেমিক আওয়াজ হবে, হুসাইনির প্রেমের আওয়াজ হবে। কথা কোন ঠিক কিনা? আজকে এখানে মসজিদে থাকার কারণে মাহফিলটি খারাপ হয়েছে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর রাজগর তীর খাইল পানির কাহারণে। আরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, আকবর রাজগর তীর খাইল পানির কাহারণে। ওরে জয়নালীকে বন্দী করিল, জয়নাল এজিদা শয়তান রে গুণের, হা হা
কারবালায় নীল তোমায় কে বলো আহা তোমায় কে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দোলে ওরে গিয়েছিল প্রাণের কাসম কারবালার ময়দানে গাছের পাতা সখিনার কান্দোলে ওরে গিয়েছিল প্রাণের কাসম কারবালার ময়দানে ওরে আশার বাসা ভাঙ্গা দিল আশার ইয়াজিদ আর শয়তান রে গুণ হা হা নীল তোমায় কে বলো গুণ ভাই আহা কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দান ওরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদ আর শয়তানে বলো কি আগুন আরে করলো ইয়াজিদ আর শয়তানে ওরে জয়নালকে বন্দী করিল জয়নাল ইয়াজিদ আর শয়তানে রে গো ভাই কারবালায় নীল তোমায় কে বলো গুণের ভাই ভাই রে একটা জবান কষ্ট হচ্ছে আপনাদের একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার বলেন ইয়া হুসাইন ইয়া হাসান ইয়া আলী আকবর নাই নাই আলী আকবর দুনিয়াতে নাই একটা ছেলের নাম হলো ওহাব কালবি সে আয়েশা ডাক দিয়ে ও হুসাইন আমার বিদায় দেন আমি কারবালার ময়দানে যাব আমার মা আমার বলছে আমি যদি কারবালায় যাইয়া আমি যদি যুদ্ধ না করি আর যুদ্ধের মাঠে যাইয়া যদি আমি একটা ইঞ্চি পিছনে যাই আমার আম্মা নাকি দুধের দাবি ছাড়বে না আপনার পক্ষে আমি যুদ্ধের ময়দানে যাও এবার অনুমতি দেওয়ার পরে চলে গেছে এইমাত্র তিনি যুদ্ধের ময়দানে চলে গেছে ওই মুহূর্তে বেয়াদবরা এমন ভাবে তারা ধাও মারছে রে বাবা একটা কদম পিছনে দিতে দেরি হঠাৎ করে মায়ের কসমের কথা মনে হয়ে গেছে মাঝে বলছে ওহাব কালবি রে যদি একটা কদম পিছনে দিবি তাইলে কিন্তু আমি দুধের দাবি ছাড়বো না হুসাইনের পক্ষে তুমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করবা এবার হঠাৎ কইরা তিনি সামনে যাইতেছে একটা বেয়াদব ওহাব কালবির গলার ভিতরে এমন জোরে কুপটা মারছে দেহ থেকে কল্লাটারে আলাদা ফালাইয়া এমন ভাবে চুলের মধ্যে দইরা কল্লাটা ওহাব কালবির মায়ের সামনে নিয়ে গেছে যাইয়া ডাক দিয়ে ওহাব কালবির মা তুমি কেমন একটা নির্লজ্জ মা তুমি কেমন একটা অপয়া মা তুমি কেমন একটা নির্দয়া মা দুধের কসম দিয়ে একমাত্র পোলাটারে মারি খাওয়াইয়া শেষ করছো ওহাব কালবির মা কল্লাটারে দেইকা মুস্কি মুস্কি হাসতেছে আর বড় করে গন্না সুবহানাল্লাহ